ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেমন ছিলেন? হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, উনি একজন বড় ব্যবসায়ী ছিল। উনি সিরিয়ার জমিনের মধ্যে ব্যবসা করার জন্য গিয়েছেন। সিরিয়ার জমিনের মধ্যে ব্যবসা করতে করতে হঠাৎ করে এমন একদিন উনি স্বপ্ন দেখতে পেলেন, আসমান থেকে চাঁদ এবং সূর্য ওনার শরীরের মধ্যে, ওনার কোলের মধ্যে চলে আসলেন। বলি না সুবহানাল্লাহ। পরের দিকে দেখতেছেন একটা চাদর এসেছে। ওই চাদর নিয়ে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চন্দ্র এবং সূর্যকে ওই চাদর দিয়ে ঢেকে রেখেছেন। বলি না সুবহানাল্লাহ। ওনার কোলের মধ্যে যখন আসমান থেকে চন্দ্র এবং সূর্য যখন চলে আসলেন, উনি ওই চন্দ্র এবং সূর্যকে একটা চাদর দিয়ে আবৃত করে রাখলেন, চাদর দিয়ে ঢেকে রাখলেন। এটা স্বপ্নের মধ্যে দেখতে পেলেন। স্বপ্নের মধ্যে দেখার পরে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে ঘুম থেকে উঠে তখন তো তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আমরা যদি কোনো স্বপ্ন দেখি, কোনো ভালো কিংবা বেশি খারাপ স্বপ্ন দেখলে আমরা মসজিদের হুজুরের কাছে চলে যাই স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য। কথা বলুন ঠিক কিনা? এরকম অনেক আছে নাকি নাই? আছে। তাহলে আমরা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য মসজিদের ইমামের কাছে চলে যাই, বিভিন্ন হুজুরদের কাছে চলে যাই। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বপ্ন দেখলেন, এই স্বপ্নের তাগিদ জানার জন্য উনি তো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কার কাছে যাবে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদ্রীর কাছে চলে গেলেন। পাদ্রীর কাছে যাওয়ার পরে এই স্বপ্নটা সব কিছু খুলে বললেন। ওগো পাদুরি, আমি যখন গত রাত্রে ঘুমাইছিলাম, ঘুমের মধ্যে একটা চন্দ্র একটা সূর্য এসে আমার কোলের মধ্যে চলে আসলেন। ওই কোলের মধ্যে চলে আসার পরে আমি কি করলাম, একটা চাদর নিয়ে ওই চন্দ্র এবং সূর্যকে ডেকে রাখলাম। এই কথা বলার পরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাদুরি জিজ্ঞাসা করতে লাগলেন, আপনি কোত্থেকে এসেছেন, কি জন্য এসেছেন, আপনার নাম কি, আপনি কোন গোত্রের লোক? এই কথা বলার পরে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নাম আবু বকর, আমি মক্কাতুল মুকাররমা থেকে, মক্কার জমিন থেকে এসেছি, আমি বনি হাশিম গোত্রের লোক। এই কথা বলার পরে ওই পাদ্রী বলতে লাগলেন, আপনি হচ্ছে অনেক সৌভাগ্যবান লোক। বলি না সুবহানাল্লাহ। আপনি হচ্ছেন অনেক সৌভাগ্যবান লোক। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, কিরকম আমি সৌভাগ্যবান লোক? তো ওই পাদ্রী বলতে লাগলেন, বনি হাশিম গোত্রের মধ্যে শেষ নবীর আবির্ভাব হয়েছে। বলি না সুবহানাল্লাহ। শেষ নবী আপনাদের বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন, দুনিয়ার জমিনে এসেছেন। যেই নবীর কথা আমি যখন তাওরাত কিতাব পড়েছি, জবুর কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়েছি, ওই নবীর শান মান আমি তাওরাত কিতাব, ইনজিল কিতাব, জবুর কিতাবের মধ্যে পেয়েছি। বলি না সুবহানাল্লাহ। ওই নবীর কথা আমি কোথায় পেয়েছি? তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, জবুর কিতাবের মধ্যে পেয়েছি, ইনজিল কিতাবের মধ্যে পেয়েছি। কার কথা? রাহমাতুল লিল আলামিন নবীর কথা, যেই নবীটা দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছেন বনি হাশিম গোত্রের মধ্যে যেই নবীটা জন্মগ্রহণ করেছে। এই কথা বলার পরে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাদ্রী থেকে জিজ্ঞাসা করলেন, এখন আমার থেকে কি করতে হবে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা জিজ্ঞাসা করার পরে ওই পাদ্রী বলতে লাগলেন, আমি কাফেরদের, মুশরিকদের ভয়ে আমি এতদিন বলতে পারি নাই, যেই নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তশরীফ এনেছেন, ওই নবীর কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গিয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহান। আমি ওই নবীর কালিমা পড়ে কি হয়ে গিয়েছি? মুসলমান হয়ে গিয়েছি। ওই নবীর কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গিয়েছি। আমি কাফেরদের ভয়ে কাউকে বলতে পারি, মুশরিকদের ভয়ে কাউকে বলতে পারি নাই। আপনি গিয়ে ওই নবীর কালমাটা পর আপনিও কি হয়ে যান? মুসলমান হয়ে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার জমিন থেকে মক্কাতুল মুকাররমার জমিনে চলে আসলেন। মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে যখন চলে আসার পরে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিন নবীকে খুঁজতে লাগলেন। বলি না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবীকে খুঁজতে লাগলেন। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে রাহমাতুল লিল আলামিন নবী মুস্কি হাসতে লাগলেন। বলি না সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে রাহমাতুল লিল আলামিন নবী মুস্কি হাসতে লাগলেন। হাসার পরে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাহমাতুল লিল আলামিন নবী বলতে লাগলেন,
ওগো সিদ্দিক, আপনি এখনো কেন দাঁড়িয়ে আছেন? আপনি কালমা পড়ে আমার ধর্মের মধ্যে দাখিল হয়ে যান। পড়ি না সুবহানাল্লাহ? আপনি কালমা পড়ে আমার ধর্মের মধ্যে দাখিল হয়ে যান। এই কথা বলার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুজুর আমি কি কোনো মুআজিজা দেখা ছাড়া কি আমি কালমা পড়তে পারি? এই কথা বলার পরে রহমতুল্লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন, আপনি গত রাত সিরিয়ার জমিনের মধ্যে ঘুমিয়েছেন। ওই ঘুমানোর মধ্যে স্বপ্নের মধ্যে একটা চন্দ্র একটা সূর্য এসে আপনার কোলের মধ্যে আসলেন। আপনি একটা চাদর দিয়ে ওই চন্দ্র সূর্যকে ডেকে রাখলেন। কিন্তু তারপরে আপনি পাদরীর কাছে গেলেন কি স্বপ্নের তাগিদ জানার জন্য। এটার থেকে আমি রহমতুল্লিল আলামিন নবীর মুআজিজার বড় কি হতে পারে? করি না সুবহানাল্লাহ? সিদ্দিক আকবর কিন্তু এখনো রহমতুল্লিল আলামিন নবীকে স্বপ্ন দেখেছেন এটা বলেন নাই, কিন্তু রহমতুল্লিল আলামিন নবী সিদ্দিক আকবরকে বলে দিয়েছেন। তাই আবার রহমতুল্লিল আলামিন নবী থেকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমার কাছে একটা চন্দ্র এসেছে আর একটা সূর্য এসেছে, এই দুইটা জিনিস আমি কি বুঝলাম না, এই দুইটা জিনিস আমি কি বুঝলাম না। রহমতুল্লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন, আপনার কাছে যেই সাত সূর্য এসেছে একটা হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে রসুল। পড়ি না সুবহানাল্লাহ? একটা হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে রাসূল। আপনি যেই চাদর দিয়ে ডেকে রেখেছেন, সেই চাদর দিয়ে ডেকে রেখেছেন, ওই চাদরটা হচ্ছে দ্বীন ইসলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহ এবং রসুলকে পেয়েছেন, সাথে সাথে ইসলামকেও পেয়েছেন। আপনি কি আর দের করবেন? ওই সিদ্দিক আকবর আর দের করবেন নাই। কালমাই তৈবা লা ইলাহা